শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম ছাদের উপর। আর আজকে ভিডিওটা ছাদে থেকেই শুরু করছি। তো সকালবেলায় একটা মেঘলা ওয়েদার আর শান্ত পরিবেশ, আর মানে কি বলবো, খুবই সুন্দর আকাশের মনোরম দৃশ্য। তোমাদের সাথে না শেয়ার করে আর কি পারলাম না। তো চলো এখন উপর ছাদে যাব। উপর ছাদে এসে এই যে আমার পেয়ারা গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, অথচ এখনো পর্যন্ত পেয়ারা হয়নি। তো কি করব বুঝে উঠতে পারছি না। আর এই যে আমাদের শখের পদ্ম গাছ, তো পাতাগুলো পাখিতে উঠিয়ে দিচ্ছে। তো সেই কারণে মানে গামলাতে ঝাঁটার খিল আর কি সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে পাখি আর কি না বসে। আর এদিকে তো আমাদের ভালোবাসার গাছ, সব সময় তোমাদেরকে বলি বা দেখাই। তো নিচে চলে আসলাম। তো এই যে লক্ষ্মী জবা ফুলটা তোমাদের দাদাভাই গাছটা রিপোর্টিং করেছে, আর খুব সুন্দর এই ফুলের কালারটা, আর গাছ ভর্তি হয়ে আর কি ফুল ফুটেছে। আর তার সাথে দেখো আমাদের কিন্তু আজকে জবা গাছেও দুটো কড়ি এসছে। আর এই দেখো এখানে একটা হলুদ কালারের আর কি ফুল ফুটবে, আর এখানে হচ্ছে লাল কালারের আর কি ফুল ফুটবে। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছিলো। আর এখানে রান্না করব, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো আমাদের দাদা ভাই বলে গেছে, মানে বাবুকে পড়তে দিতে গেছে, আর বলে গেছে এই রান্না হবে। তো আমি তেমনই সব কিছু কেটে নিয়েছি, আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন, মানে বুঝতেই পারছো রান্না করব হচ্ছে পটল চিংড়ি। আর অনেক তো খাওয়া হলো ইঁচড় চিংড়ি, তো এবার ভাবলাম যে এবার ইঁচড় চিংড়িটা একটু বাদ দিয়ে আজকে একটু পটল চিংড়ি খাবো। তো তো এই দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতটাও আর কি উপর দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু পটল চিংড়ি খেতে বেশ ভালো লাগে। আর আমার সাথে মানে আজকে কেমন একটা মানে হয়ে গেছে। তো কি হয়েছে সেটা তোমাদেরকে পরেই বলছি। তো এক ভাবা হয় আর এক হয়। আর এই যে বাজার থেকে চলে এসছে, এখানে চিংড়ি নিয়ে এসছে, আর ওখানে তো পটল আলু আমি ভাজছি। আর পটলটা ভাজার পরে তেলটা দেখো কতটা কালো হয়ে গেছে। তো এখন হচ্ছে চিংড়ি মাছটা আর কি ভেজে নেব। আর তার সাথে কিন্তু আরও নিয়ে এসছে বাটা মাছ, আর অল্প কটাই দেখতে পাচ্ছ, কিন্তু এই চিংড়ি আর বাটা মাছটা কিন্তু আমার জন্যই এনেছিল। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো তোমাদের দাদাভাই বলেছিল হচ্ছে মাটন হবে। তো মাটনের জন্য মশলা কষিয়ে প্রেশার কুকারে একদম রেডি করে রেখেছি, যে মাটনটা নিয়ে আসলে প্রেশার কুকারে আর কি কষিয়ে জল দিয়ে আর কি রান্না করে নেব, তাহলে সিদ্ধও ভালো হবে, আবার বাবু আর কি ভালোভাবে খেতে পারবে। আর এদিকে দেখো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, চিকেনই বেড়াচ্ছে। আর তার সাথে আলু পটল দিয়ে দিয়েছি, তো ভালো করে কষিয়ে জলও দিয়ে দিয়েছি। তো তরকারিটা আমার হয়ে এসছে, এবার নামাবো। তো নামানোর আগে হচ্ছে দিয়ে দেব গরম মশলা। তো আলু পটলটা আমার জন্য অল্প করেই কেটেছিলাম, পরে যখন মাটন পাইনি আবারও তোমাদের দাদাভাই চিংড়ি নিয়ে আসলো, আলু পটলটা একটু বেশি করেই রান্না করে নিলাম। আর এখানে বাটা মাছটা আর কি ভাজা করব। আর এই যে পটল চিংড়ির জন্য পেঁয়াজটা বেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়েই আর কি মাছটা ভেজে নেব। তো বন্ধু আজ আমি বাজারে গিয়ে অবাক হয়ে গেলাম, মানে হচ্ছে সেখানে কোনো মাংস দোকান খোলা নাই, কেন বুঝতে পারলাম না। আর মঙ্গলবার দিন ছিল, তো মাংস আজমে কে করছে, খাওয়া খাবো বলছে। তো কিছু করার নাই, মাংস আনিনি। আর ডিমটা বললো খাবো না, তো ওর জন্য কি করেছো? দেখো আগে দেখাও না রিক কি খাবে? পাপড় খাবে। ও পাপড় হবে, কি অবস্থা দেখো। তো চলো দেখাচ্ছি রান্নাগুলো। তো এই দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, খেতে বসবো। তো স্যালাড করেছে এখানটাই, পেঁয়াজটা আমি খাবো। আছে ভাত, তার সঙ্গে আছে এটা হচ্ছে আমরা বলি চামলাই শাক, তার সঙ্গে আছে মাছ এনেছিলাম, সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে, মানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভাজা করেছে। আর মাংসর তরকারি মশলা দিয়ে করা হয়েছে পটল চিংড়ি। তো দেখা যাক, এটাই খাই। তার সঙ্গে আছে মিষ্টি। তো এটা হচ্ছে আমাদের সকালকার খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি আমার এই সুন্দরীদেরকে দেখার জন্য। এই যে সুন্দরীরা একদম মানে রেডি তোমাদের সামনে আসার জন্য। তো দেখেছো ফুলের কালারটা যে এতটা সুন্দর, আর ফুলের সাইজটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এখন গরমের জন্য মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, শীতের দিনে কিন্তু আরও বেশি বড় ফোটে। তো আর এই এক সুন্দরী দেখো কত সুন্দর কালার দেখলে মানে মনে হবে যেন এখানেই তাকিয়ে বসে থাকি, আর খাওয়াও লাগবে না। আর এই যে একটা ফুল, মানে এই ফুলটা ছোট ছোট হয়, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে। আর এই যে অযত্নের ফুলটা কত সুন্দর আছে, আর কত পরিমাণে হাওয়া হচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো। সকালে কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছিল। আর কিছুদিন পর থেকে লিলি ফুল ফোটাও শুরু হয়ে যাবে। আর আমাদের না ওই গাছগুলো এখনও তেমনভাবে যত্ন করে লাগানো হয়নি, তো গাছগুলোও লাগিয়ে দিতে হবে।
খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, জামা কাপড় ভিজানো ছিল সেগুলো কেচে নিলাম, আর স্নান টান করে দুইজনে একদম রেডি হয়ে গেছি, তিনজনে মিলেই যাচ্ছি। তো যেহেতু দুদিন পরে হচ্ছে ছেলের পরীক্ষা আছে, তো সেই কারণে হচ্ছে আর কি স্কুলে পাঠিয়ে নিয়ে আসো, তো আজকে হচ্ছে বাড়িতে পড়াবো সেই কারণে। তো আবার সামনেই পয়লা বৈশাখ, তো বাবুর জন্য একটু জামা টামা কিনতে হবে, আর মানে পরীক্ষা শেষ হবে পয়লা বৈশাখের দুদিন আগে, আর ওকে নিয়ে যাওয়া যাবে না, তখন হচ্ছে তোমার দাদা ভাইয়ের ছুটি থাকবে না। তো ভাবছি ছেলের জন্য একটা জামা টামা কিনে নিয়ে এসে রেখে দিই, আর ওকে না নিয়ে গেলে তো কেনা যাবে না। তো যাই হোক চলো এখন যাই, কোথায় কোথায় যাচ্ছি একটু পারলে শেয়ার করব। আমাদের ক্যামেরা অন থাকে বলে অনেক কিছুই দেখতে পাই। এই যে এরা গেল মানে স্টুডেন্টগুলো, তো এদেরকে আমরা সামনাসামনি দেখিনি, তো এখন এডিটিং করতে গিয়ে ক্যামেরায় তোমাদের দাদাভাই বলছে কই আমি তো দেখিনি, আমি বলছি আমিও দেখিনি, আর আমার ছেলে তো ক্যামেরায় আসে না, তো আয়না দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আর আমার ছেলে কিন্তু চশমা পরেই আর কি বাইরে বেড়ায়। চলে আসলাম দোকানে, তো এই দোকানটার নাম হচ্ছে আধুনিক, খুব সুন্দর সুন্দর ছেলেদের ড্রেস পাওয়া যায় এখান থেকেই, কিন্তু আমরা কম বেশি মানে আর কি তোমাদের দাদাভাই জামা প্যান্ট কেনে, বাবুরও টুকিটাকি পাওয়া গেলে আর কি এখান থেকেই কিনি, জিনিসও খুব ভালো হয়। তারপর চলে আসলাম আমাদের শখের জিনিস দেখতে, মানে গাছ, আমরা দুজনাই এত পরিমাণে ভালোবাসি, আর বাজারে এসেছি গাছ দেখবো না সেটা কখনো হয়। তো এই যে আমি আর বাবু দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই আজকে কি কিনলো সেটা মানে আর কি গাছের খাবার কিনেছে আর কি, গাছ কেনা হয়নি, তো তেমনভাবে গাছ পছন্দ হয়নি সেই কারণে আর কি কিনিনি আজকে। তো বন্ধুরা চলে এলাম মার্কেটিং করে, মার্কেটিং সেম ছিল না, অল্প সামান্য একটু মার্কেটিং। মাসের শেষ কি মার্কেটিং হবে বন্ধুরা, বর্মস হয়তো মাইনা পাইছে এই 5 তারিখ, মানে পয়লা বৈশাখের আগের সপ্তাহে হয়তো পাবে, তখন যাই হোক একটু কেনাকাটা। ছেলের বোতলটা নষ্ট হয়েছিল, তো জলের বোতল এই দেখো স্কুলে যেটা লাগবে, কিন্তু ছোট হয়ে গেল, তো ঠিক আছে ছোট পাতলাই ঠিক আছে, নিয়ে যাবে, আবার শেষ হয়ে গেলে স্কুলে ভরে নেবে, ওই জন্যই কেনাটা। আর এই যে বাবুর একটা স্যান্ডো গেঞ্জি কিনলাম স্কুলে পড়ার জন্য গরমে, আর এই দেখো একটা হাফ প্যান্ট, পয়লা বৈশাখে কি দিব সামান্য শপিং। আর এই দেখো একটা লাল গেঞ্জি, আর এই দুটো গেঞ্জি নিচে একটা লাল আর একটা আকাশি, এটা হচ্ছে ফুলাতা, আর এটা। আর বন্ধুরা গাছ তো লাগালে হবে না, আর মঙ্গলবার মানে গাছের প্রতি যত্ন নেওয়ার একটা সময় থাকে, সেই জন্য আর একটু আমরা গেছিলাম নার্সারিতে। খাবারও লাগে আমাদের, যেরকম মানে ভাতের উপরে তরকারি না হলে ভাত রুচে না, নরমাল জলেও কিন্তু গাছ হয় না মাটি। তা না, সেই সমস্যা হচ্ছে আমরা যে পদ্ম গাছ লাগিয়েছি, তো ওই বান্ধবী তো মানে পদ্ম আছে পাগল হয়ে গেছে, তো সেই হিসেবে আমি একটু গাছ লাগিয়েছি। তো এইটা হচ্ছে হিউমিক অ্যাসিড, আর আরেকটা হচ্ছে ডিএইচ না, এটা যার নামটা ভুলে গেছি, দানা বিষয়টা, হ্যাঁ, তো এটা নাকি দিতে হবে। তো এটা নাকি খাবার, এটা হচ্ছে পদ্ম গাছের খাবার, যারা পদ্ম লাগাও তারা কিন্তু অবশ্যই খাবার ডিএপি। হ্যাঁ, তো এই আছে কি ওইটা দেখিয়ে দিয়ে খুলো, কি আছে খুলো। আর গাছ তো কিনা হয়নি, টাকা বেশি না বলে, তো একটা ছোট্ট একটা গাছ কিনেছি, দেখো বন্ধুরা। আমাকে মিথ্যা কথাটা বলার কি প্রয়োজন? এটা হচ্ছে পার্তুলিকা গাছ, আর হলুদ রঙের থোকা ফুল হবে, এটাই 10 টাকা দাম নিয়েছে। তো এটা লাগাই, নিয়ম রক্ষা করে করলাম এটা, যে গাছ কিনতে হয় সেই জন্য। আজকে যেহেতু এই খাবার, এই গাছের মানে খাবারগুলোর দাম বেশি, তো সেই কারণে আর কি গাছ বললাম কিনতে হবে না, খাবারগুলোই কেন, সবসময় গাছ কিনলে হয় না, গাছের খাবারটাই মেন হচ্ছে। তো আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আজকে তো আমরা দেখতে পেলে মানে মাংস মানে বিক্রি হচ্ছে না আমাদের এখানে, মানে কোথাও মাংস বিক্রি হচ্ছে না, তার কারণটা ঠিক বুঝতে পারলাম, আমরা একটু পরে বুঝেছি, আগে বোঝা দরকার ছিল, যেহেতু মহাবীর জয়ন্তী, তো সেই কারণে হচ্ছে মানে মাংসের দোকান বন্ধ। আমি বহরমপুরে প্রায় প্রত্যেকটা দোকানে বন্ধ ছিল, প্রত্যেকটা দোকানে আর কি মানে বন্ধ। আর আজকে কি হয়েছে, মাংস বলতে কি খাসির মাংসের দোকানে বন্ধ ছিল আজকে সব, হ্যাঁ, মাটন চিকেন সবই বন্ধ। এবং পরের দিন হচ্ছে হনুমান জয়ন্তী, হয়তো সেদিনকাও হয়তো বন্ধ থাকবে, জানি না কি হবে। তো আমার ছেলেকে এখন বোঝানোই মুশকিল। আর আজকে কি হয়েছে বন্ধুরা রাস্তার মাঝে, তো ক্যামেরা অন থাকলে তোমরা বুঝতে পারতে আমরা কত বড় মানে আমরা হচ্ছে আসছিলাম হচ্ছে আজকে, আমি বললাম চলো এই দিকে, মানে আমাদের পুরনো হসপিটাল ছিল ওটা বন্ধ হয়ে গেছে, তো ওই মানে মাতৃসদন যেটা সেইখানে, সেই ডেলিভারি হসপিটালের পাশ দিয়ে একটা গলি আছে, ওইটা হচ্ছে মেন মার্কেটে গিয়েছে। হসপিটালটা যেহেতু বন্ধ হয়ে গেছে, ওখানে একটা রাস্তা হয়েছে, না রাস্তা ছিল আগে থেকে, ছিল রাস্তা ছিল, আমরা কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম আমি আজকে আসলাম। তো এই এসছে নাকি আমি বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা,
তো ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে সামনে একটা মানে যতটা রাস্তা তত বড়ই হচ্ছে সাপ। আমি ভাবছি আমি গাড়িটা আগাবো না গাড়িটা স্টার্ট বন্ধ করবো, মানে রানিং অবস্থা থাকবো, সেই আমি তো বুঝতে পারছিলাম কি করবো। তো আমি হতভম্ব হয়ে ওই নিয়ে ছুটে চলেছি, মানে সেই জঙ্গলের ভিতর আর ভাবছিলাম যে সাপটা যদি বেঁকে আসে তাহলে কামড়ে খেয়ে শেষ করে দেবে। যাই হোক সাপটা চলে গেল জঙ্গলের দিকে। উঠেছি, আমার তো ভয়, আর আমার ছেলে আছে সাথে, আমার যা হবে হবে, আমার ছেলের সাথে থাকলে আমার কিন্তু বেশি ভয় লাগে রাস্তাঘাটে চলতে। ওকে সাবধানে চলাফেরানো করার চেষ্টা করি, জানোই তো একটু সমস্যা। আর আমার মনে হয় যেন আমার কিছু হবে না, কিন্তু আমার ছেলেরই হয়। মানে আমাদের বাড়িতে এটাই হয়ে আসছে, দেখছি কোনো কিছু মানে আমাদের কারো হয় না, সেটা আমার ছেলেরই হয়। তো ওই ভয়ে আমি রাস্তায় ওকে খুব কম মানে বেড়াই। এখন তো আর ও বেড়ানোর টাইম পাই না, বেড়াই না, আমরা দুজনাই আর কি বেড়াই। যাই হোক আজকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। আর আমি ওকে কি বলছিলাম বলতো, আমি বলছি রাস্তাটা তো বেশ ভালো ফাঁকা থাকে, তো রিলস বানাতে যাবো, সাপের বাসা গেছে জঙ্গল তো ওখানটায় আমি বলছি নমস্কার, আমি জীবনে কোনোদিন ওই রাস্তায় আসবো না, আমার ভয় প্রচন্ড পরিমাণে। আর কিছুদিন আগে আমার বলাও হয়নি, আমার দিদিকে হচ্ছে সাপে কামড়িয়েছিল মানে চন্দ্রপুরাতে। তো ওর তো এখনো মানে ঠিক হয়নি, তো হসপিটাল থেকে এখন বাড়ি এসছে, আইসিইউতে ছিল, ডায়ালিসিস করতে হয়েছে। চন্দ্রপুরা সব অনেকটাই খতরনাক, তোমরা তো জানোই। ওর একবারে কিডনিতে বিষ ঢুকে গেছে, আমাদের এখন দেখতে যাওয়াও হয়নি, দেখতে যাব। তো সেইটা একটা ভয় আছে। আর আমার একটা বৌদিও সাপ মানে চন্দ্রপুরাতে সাপে কামড়িয়ে আর কি মারা গেছে। তো সাপ দেখলে অটোমেটিকলি সবারই ভয় পায়, সব ভাই জ্যান্ত দেবতা। তো ভিডিওটা আর বড় করবা না, চলো আজকে অনেক বক বক করলাম, জানি না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো ঠিক আছে, এখানে শেষ করে দিলাম ভিডিওটা, আবার দেখা হবে আগামীকালের ভিডিওতে।